হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আবারও চলে আসলাম তোমাদের সাথে একটি রান্নার রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে করব হলো দুধ পটল। তো নতুন একটা রেসিপি ট্রাই করতে যাচ্ছি। তো দেখো, মিক্সিতে কিন্তু পোস্ত কিছুটা আর কালো সর্ষা আমি পেস্ট করে, আদা আর লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। তারপরে দেখো, এদিকে পটলগুলোকে উপরে মানে ছালটা একটু কেচে সেটাকে মধ্যেখান থেকে একটু চিড়ে দিয়েছি। আর সেটাকে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেটাকে ভেজে নিয়েছি সুন্দর করে। তারপরে সেটাকে উঠিয়ে নিয়ে দেখো, ফোড়নে দিলাম 2টো এলাচ আর দারচিনি আর কালি জিরা ফোড়নে দিয়ে তারপরে দেখো সেই পেস্ট করাটা ঢেলে দিলাম সুন্দর করে। এবার এটাকে কষতে হবে। তো যাই হোক, একটুখানি জল আমি মিক্সিটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। তো এরপরে অ্যাড করছি দেখো, হলুদ, লবণ স্বাদ মতো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কারণ আমি পেস্টে কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটু কালারটা আসবে ভালো হবে, সেই জন্য আমি সামান্য পরিমাণ একটুখানি দিয়ে দিয়েছি। তো দেখো, সেটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি। এই চিনিটা দিলে মানে স্বাদটা একটু ব্যালেন্স থাকবে, তো ভালো লাগবে। তো দেখো, ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার যাই দেখি ফ্রিজে দুধ আছে নাকি। তো দেখলাম হ্যাঁ আছে, বর একটুখানি সকালে চা খেয়ে রেখেছিল। তো দেখো, মিক্সিতে একটু জল নিয়ে নিয়েছি আর এই যে দুধগুলো ঢেলে দিয়ে দেখো মিক্স করে নিলাম। তো বললাম, দেখছি যে একটু পাতলা পাতলাই আছে, তো বললাম যাক ওইটুকু রেখে আর কি করব, পুরোটাই ঢেলে দিলাম। এবার কিন্তু ওটাও ছাড়বো না, ওই যে বাক্সটা আছে এটাকে দেখো জল ভরে নিয়ে একদম ধুয়ে কেচে কুচে দিয়ে দিলাম। দেখো এক মিক্সি জল হয়ে গেল। এই জলটা দিয়েই আমি পরে জল মানে এই যে ঝোলটা দিব, পটলের ঝোলটা করব সেই দুধটা দিয়েই। তো দেখো, মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে সুন্দর করে। এবার দেখো, সেই ভাজা পটলটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আবার সুন্দর করে কষাবো। এবার দেখো, কষিয়ে নিচ্ছি সুন্দর করে, আলতোভাবে নাড়াচাড়া করে। আর একটা পটল আমার ভেঙে গেছিলো, সেটা আমার ধোয়ার সময়ই ভেঙে গেছিলো অবশ্য, আর ভাজতে ভাজতে পুরোটা ছুটে গেছিলো। তো যাই হোক, এটা খুব সাবধানভাবে করতে হবে, কারণ পটল বলে কথা, পটলটা আস্তেও থাকতে হবে, তবেই না ভালো লাগবে খেতে। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে একদম কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো খুব সুন্দর করে কষিয়ে নিবে। তারপরে দেখো, ঢেলে দিলাম সেই দুধটা। তো আমারটা আমুল দুধ ছিল সেহেতু একটু পাতলা করে দিলাম যাতে ফেটে না যায়। আর আঁচটা কিন্তু লো ফ্লেম ছিল। আর সুন্দর করে দেখো দিয়ে দিলাম, দিয়ে দেখো এটাকে জাল করে নিলাম কিছুক্ষণ। তো জাল করে দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখেছো? এবার লো ফ্লেম করে দিয়েছি, কিছুক্ষণ হাই ফ্লেম করে দিয়েছিলাম। তারপরে দেখো, সামান্য একটুখানি কি বলে গরম মশলা দিয়ে দিলাম, সামান্য একটুখানি নামমাত্র। নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম। দেখো, ঘিটাও দিয়ে দিলাম, ঘি দিয়ে একটু নাড়ানাড়ি করে নিলাম, কারণ এক হাতে ফোন ধরে আছি, এবার নামাবো কী করে। তো নামিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো দেখো, নামিয়ে নিলাম। তো দেখো কীরকম হয়েছে আমার রেসিপিটা, অবশ্যই জানাবে কেমন লাগলো। আর এদিকে করব ধনেপাতার চাটনি। তো সব কিছু তৈরি হয়ে গেছে। তো টাটা বন্ধুরা।